হ্যালো, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। আজকে দেখাবো এই সুন্দর টপস এবং প্যান্টটি কাটিং ভিডিও। মাত্র 1.5 গজ কাপড় দিয়ে কিভাবে আমি এই সুন্দর টপস ডিজাইনটি কাটিং করেছি দেখাবো আজকের এই ভিডিওতে। এটি তৈরি করেছি আমি 5 বছরের বেবির জন্য। এটি বাটিকের গজ কাপড় আর হাত বরের। এখানে আমি মাপ করে 28 ইঞ্চি পেয়েছি। লম্বার পরিমাণ সাইজে যতটুকু ছিল তা নিয়েছি এবং সাইজের জন্য নিয়েছি 11 ইঞ্চি এবং উপরে রাবারের জন্য সামান্য 1 ইঞ্চি পরিমাণ বাস রেখে আমি হাইয়ের জন্য 10.5 ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি। এটা হবে প্লাজো প্যান্ট। নিচে আমি যতটুকু গের ছিল তা থেকে একটু করে কম করে কেটে কাটিং করেছি। প্যান্টের নিচে আমি 10 ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি। এরপর আমি এটি কাটিং করে নেব। প্যান্টটি কাটিং করার পর আমি বাকি অংশটুকু দিয়ে উপরের টপসটি সেলাই করে নেব। এবার আমি এক সাইডে কাপড়টি ডাবল করে বাস করে নিয়েছি 10 ইঞ্চিতে। এরপর আবার বাস করে আমি সাইডে 8 ইঞ্চিতে নিয়েছি। এরপর আমি গলার জন্য 2 ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি এবং খাতের জন্য 3.5 ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি। হাতার আলমোহরের জন্য 5.5 ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি। এবার আমি উপরের টপসটি অংশটি কাটিং করে নেব। এই সুন্দর টপসটি এক সাইডে কাটের অংশ আছে, এক সাইডে নেই, তা যেখানে নেই সেটা আমি কাটিং করে ফেলবো। এখানে আমি যতটুকু আমি হাতার জন্য কাটিং করেছি তা নেব। এবার আমি মাঝখানে অংশে 3 ইঞ্চিতে মার্জিন করে বাঁকা করে কেটে নেব। অপর সাইডে আমি ফিতা দিয়ে সেলাই করে নেব এবং ফিতাটি কেটে নেব। এরপর বাকি অংশটুকু আমি নিচে ঘেরের জন্য ব্যবহার করব। নিচে আমি রাউন্ড করে কুচি দিয়ে সেলাই করে নেব। যতটুকু কাপড় রয়েছে তা আমি বাস করে কেটে নেব। এখানে লম্বা রয়েছে 9 ইঞ্চি এবং রাউন্ডের পরিমাণ রয়েছে 20 ইঞ্চি। এরপর আমি মাঝখানে কেটে নেব। কিভাবে আমি এই সুন্দর ফ্রকটি কাটিং করেছি তা তো দেখে নিলে। এই সুন্দর টপসটির ভিডিও দেওয়া হবে ডিসক্রিপশনে। যখন ভিডিওটি আপলোড করা হবে তখন অবশ্যই দেখে নেবেন কিভাবে আমি এই সুন্দর স্টাইলিশ টপসটি সেলাই করেছি। এভাবে আমি সুন্দর টপসটি সেলাই করে নেব এবং নিচের প্যান্টটিও একই সাইজে মেশিং করে সেলাই করে নেব।